আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে একক কাজ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে হবে, সমাধান করো এবং সমাধান পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা তা কি করো, যাচাই করো। তাহলে আমরা চলো সর্বপ্রথম এক নম্বরটা একটু দেখে ফেলে। তাহলে এখানে আমাদের কি দেওয়া ছিল যে 2x প্লাস 3y ইকুয়াল কত 32, আর হচ্ছে এখানে 11y মাইনাস 9x ইকুয়াল কত হচ্ছে আমার 3। তো চলো আমরা এই একক কাজটা একটু সমাধান করে ফেলি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে একক কাজ, তাহলে আমাদের এক নম্বরে কি দেওয়া ছিল যে প্রদত্ত সমীকরণ জোট আমার হচ্ছে দেওয়া ছিল 2x প্লাস 3y ইকুয়াল কত 32, এটা হচ্ছে সমীকরণ এক নম্বর। তারপরে আমাদের হচ্ছে 11y মাইনাস 9x ইকুয়াল 3। তাহলে 11y মাইনাস 9x ইকুয়াল কত 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস 9x প্লাস 11y ইকুয়াল কত হচ্ছে 3। এটা হচ্ছে সমীকরণ আমার হচ্ছে কয় নম্বর, 2 নম্বর। তাহলে আমরা এইবার কি করব যে 1 ও 2 নংকে যথাক্রমে a1x প্লাস b1y ইকুয়াল c1 এবং তোমার হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল c2 এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে a1, অর্থাৎ এখানে হচ্ছে x এর সহগ কি দেওয়া আছে 2, আবার b1 সমান সমান এখানে কত দেওয়া আছে আমার 3, আর c1 সমান সমান এখানে দেওয়া আছে মূলত কত আছে 32। ঠিক একইভাবে a2 সমান সমান দেওয়া আছে এখানে কত -9, আর b2 সমান সমান দেওয়া আছে 11 এবং c2 সমান সমান দেওয়া আছে কত আমার হচ্ছে 3। সুতরাং এইবার আমার সমাধানযোগ্য কি না আমরা সেটা বের করব। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং আমরা এবার কি বলবো যে a1 বাই হচ্ছে a2, অর্থাৎ 2 বাই কত -9, তারপরে হচ্ছে b1 বাই হচ্ছে আমার b2, তার মানে এখানে হচ্ছে কত আমার 3 বাই কত 11, এবং তারপরে আমাদের হচ্ছে c1 বাই c2, তার মানে এখানে কত হচ্ছে আমার 32 বাই কত আমার 3। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে অর্থাৎ দেখো যে a1 বাই a2 নট ইকুয়াল হচ্ছে আমার b1 বাই হচ্ছে b2, কেননা এই দুটো মান কখনো কি হতে পারে না আমার, অর্থাৎ 2 বাই -9 আর 3 বাই 11 কখনো পরস্পর কি হতে পারে না, সমান হতে পারে না। এই দুটো কখনো পরস্পর সমান হতে পারে না। তার মানে এইরকম যদি এই সত্য খাটে তাহলে আমরা কি বলতে পারবো, দেখো যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 হলে আমরা কি বলতে পারবো যে এরা পরস্পরকে কি করবে, ছেদ করবে, এবং অর্থাৎ দুটি পরস্পরছেদী সরলরেখা এবং এরা সমঞ্জস, এবং একটি মাত্র সাধারণ কি আছে, সমাধান আছে। তাহলে আমরা এখন কি লিখতে পারবো যে অতএব সমীকরণ জোটটি সমঞ্জস, সমীকরণ জোটটি হচ্ছে কি সমঞ্জস
সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে তাহলে এইবার আমাকে কি করতে বলতেছে যে এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে হবে আমাকে এখন সমাধান করতে হবে যে চলো আমরা এখন এই সমীকরণটাকে একটু প্রতিস্থাপন পদ্ধতিতে একটু সমাধান করি তাহলে এবার কি করব যে সমীকরণ কয় নং হতে যে সমীকরণ 2 নং হতে পারে সমীকরণ 2 নং হতে পায় তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল আমরা যদি একটু দেখি উপরে যে -9x + 11y = কত 3 তার মানে আমরা এখন এটাই লিখব এখানে যে লিখব যে -9x + 11y = হচ্ছে কত আমার 3 তাহলে এখান থেকে আমরা 11y = কি লিখতে পারবো এটা মাইনাসের উপরে গেলে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ 9x + 3 বাই y ইকুয়াল লিখতে পারবো 9x + 3 বাই হচ্ছে কত আমার 11 তাহলে এটাকে দেব হচ্ছে সমীকরণ কয় নম্বর আমার হচ্ছে সমীকরণ 3 নম্বর এবার y এর মান সমীকরণ কোথায় বসাবো 1 নম্বরে বসাবো তাহলে এবার আমরা কি করব যে y এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই তার মানে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল যে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল মূলত হচ্ছে 2x প্লাস আমার হচ্ছে কত 3y ইকুয়াল কত ছিল আমার হচ্ছে 32 তার মানে এইবার এই যে 2x প্লাস এই যে 3 এইবার y এর পরিবর্তে কত বসাবো আমরা y এর পরিবর্তে মূলত হচ্ছে এই যে কত 9x প্লাস 3 বাই কত 11 বসাবো অর্থাৎ 9x প্লাস 3 বাই কত হচ্ছে আমার 11 ইকুয়াল কত আমার হচ্ছে 32 তাহলে এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা কি পাবো এখান থেকে এই 2x প্লাস এই 3 দ্বারা যদি আমরা গুণ করি 3 নং কত হয় আমার 27x প্লাস 3 3 9 বাই হচ্ছে কত আমার 11 ইকুয়াল কত আমার হচ্ছে 32 তাহলে এখানে যদি আমরা লসাগু করি তার মানে 11 দুগুণে কত হবে আমার 22x আর 11 কে ভাগ করলে আমার 1 দ্বারা এটাকে গুণ করলে ওঠে তো আমরা 27x প্লাস 9 ইকুয়াল কত হবে আমার হচ্ছে 32 তারপর আমরা এখানে কি করব যে 22x আর হচ্ছে 27x আমার যোগ করলে কত হবে তার মানে হচ্ছে 49x প্লাস কত আমার হচ্ছে 9 এখানে হচ্ছে 32 গুণন এটা কত হবে 11 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি যে 49x ইকুয়াল এই 32 আর 11 গুণ করলে আমার কত হয় 352 তা 300 কত হবে 52 আর এটা প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে আমার মাইনাস তাহলে এইখান থেকে আমরা যদি হিসাব করি x সমান আমরা কি লিখতে পারবো তাহলে x সমান লিখতে পারবো অর্থাৎ তুমি 352 থেকে 9 বাদ দিলে আমার হয় হচ্ছে 343 বাই হচ্ছে কত আমার 49 তাহলে এখান থেকে তুমি যদি কি করো এটা দ্বারা এটাকে ভাগ করো তার মানে কত আসবে আমার 7 অতএব x সমান কত পাইলাম আমরা হচ্ছে 7 পাইলাম তাহলে এইবার আমাদের কাজ হবে যে x এর মানটা সমীকরণ কত বসাবো এই সমীকরণ 3 নম্বরে বসাবো তাহলে এবার বলবো যে x এর মান তাহলে x এর মান সমীকরণ 3 নং এ বসিয়ে পাই তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল আমরা যদি একটু দেখি যে এখানে হচ্ছে y = 9x + 3 y হচ্ছে 11 অর্থাৎ y ইকুয়াল আমার ছিল হচ্ছে 9x প্লাস 3 বাই হচ্ছে কত আমার 11 তাহলে এখানে আমরা x এর পরিবর্তে কত বসাবো 7 তাহলে কত আসবে আমার তাহলে 9 গুণন 7 প্লাস কত আমার 3 বাই কত হচ্ছে আমার 11 তাহলে আমরা এখান থেকে হিসাব করলে আমাদেরকে কত আসবে তার মানে উপরে হচ্ছে 66 বাই কত 11 সমান আমরা কাটাকাটি করলে আমার আসবে এখান থেকে কত আমার 6
কত আসলো 6 তার মানে x এর মান পাইলাম হচ্ছে কত 7 আর এখানে y এর মান পাইলাম কত 6 অর্থাৎ তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান আমার হচ্ছে x, y সমান সমান আমরা লিখতে পারবো কত যে 7, হচ্ছে আমার 6। এইবার তারপরে আমাদেরকে কি বলতেছিল যে এই যে সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করা। অর্থাৎ এবার আমাকে কি করতে হবে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো চলো আমরা একটু এই শুদ্ধি পরীক্ষাটা একটু করে ফেলি। তাহলে আমাদের এবার হচ্ছে কি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা সরি এটা হচ্ছে কি হবে পরীক্ষা শুদ্ধি পরীক্ষা করবে এবার। তাহলে আমরা কি করব x ও y এর মান সমীকরণ 1 ও 2 নং এ বসাই। তাহলে এবার কি করব যে x ও y এর মান সমীকরণ 1 ও 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের সমীকরণ 1 নম্বরে বাম পক্ষ কি ছিল অর্থাৎ আমরা সমীকরণ 1 নম্বরটা দেখতে তাকাই। তাহলে আমাদের সমীকরণ 1 নম্বরে কি ছিল এখানে এই যে 2x + 3y ইকুয়াল আমাকে কত দেখাইতে হবে 32 দেখাইতে হবে। তার মানে আমরা বাম পক্ষ অর্থাৎ এই যে 1 নং হতে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমার কত ছিল লেফট হ্যান্ড সাইড ছিল মূলত হচ্ছে 2x + 3y এখানে 2 x এর মান কত পাইছি আমরা x এর মান পাইছি মূলত 7 আর y এর মান হচ্ছে কত 6 তার মানে 7 প্লাস 3 গুণন কত আমার হচ্ছে 6 তার মানে হচ্ছে 7 গুণন কত 14 প্লাস এখানে 3 6 কত হবে আমার 18 তার মানে এইবার 18 আর 14 কত হয় আমার 32 দেখো আমাদের হচ্ছে 32 তার মানে এটা হচ্ছে মূলত হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের এটাই ছিল যে এখানে আমার কত ছিল 32 ছিল। এইবার হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এবার হচ্ছে কি 2 নং হতে তাহলে 2 নং হতে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত দেওয়া ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড কত দেওয়া ছিল এখানে যে -9x + 11y তাহলে -9x + 11y তাহলে এইবারও আমরা x এর মান কত বসাবো x এর মান 7 আর y এর মান কত 6 অর্থাৎ -9 গুণন 7 + 11 গুণন কত আমার হচ্ছে 6 তাহলে এইবার আমাদের এখানে কত আসবে এই 7 নং 63 অর্থাৎ -63 প্লাস হচ্ছে আমার কত এখানে 66 তাহলে 66 থেকে 63 বাদ দিলে আমার কত 3 তার মানে এখানে আমাদের এই যে ডান পক্ষে কত ছিল 3 দেওয়া ছিল তার মানে এটাও আমার হচ্ছে কি রাইট হইছে অর্থাৎ সমান সমান হচ্ছে কত আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে কি করতেছে অতএব আমরা বলতে পারি যে চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে সিদ্ধ করে। তাহলে কি চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে কি করে সিদ্ধ করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদেরকে 2 নম্বরটাতে কি বলতেছে যে 2 নম্বরটাতে বলতেছে যে 8x + 5y - 11 = 0 আর 3x - 4y - 10 = কত 0 অর্থাৎ এটাকে আমরা কি করব সর্বপ্রথম আগে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তারপরে তাকে সিদ্ধ করব। তো চলো আমরা এই 2 নম্বর সমস্যাটির সমাধান করে ফেলি। তাহলে আমাদের এইবার হচ্ছে কয় নম্বর 2 নম্বর যে প্রদত্ত সমীকরণ জোট আমার প্রদত্ত সমীকরণ জোট কি দেওয়া আছে অর্থাৎ এই যে এই দুটো তাহলে এই দুটোকে আমরা একটু লিখে ফেলি। তাহলে আমাদের ছিল এখানে কত 8x + 5y - 11 = কত 0
আমরা এটাকে ইমপ্লাইজ ডেট কি বলতে পারি যে 8x প্লাস 5y ইকুয়াল মাইনাস আছে এই পাশে আসলে আমার প্লাস অর্থাৎ 11 এটা সমীকরণ হচ্ছে কয় নম্বর 1 নম্বর এবং আমার কি দেওয়া ছিল যে 3x minus 4y minus 10 ইকুয়াল কত 0 তাহলে ইমপ্লাইজ ডেট এখান থেকে আমরা 3x minus 4y ইকুয়াল কত আমার 10 অর্থাৎ 10 এই পাশে মাইনাস আছে এই পাশে প্লাস হয়ে যাবে তাহলে সমীকরণ হচ্ছে কয় নম্বর আমার হচ্ছে 2 নম্বর তাহলে সর্বপ্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে যে আসলে এটা এর সমাধান হবে কি না আমাকে এই শর্তটা আগে পূরণ করতে হবে তাহলে আবারও আমরা কি করব যে 1 ও 2 নং কে কি করব যথাক্রমে a1x প্লাস b1y ইকুয়াল c1 এবং তোমার হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল c2 এর সাথে তুলনা করে পাই অর্থাৎ আবার a1 সমান এখানে কত দেওয়া ছিল 8 আর b1 সমান দেওয়া ছিল আমার 5 এবং c1 সমান দেওয়া ছিল কত 11 আর a2 সমান দেওয়া ছিল আমার হচ্ছে 3 b2 সমান দেওয়া আছে কত -4 এই যে দেখো -4 আর c2 সমান দেওয়া আছে কত এখানে হচ্ছে আমার 10 তাহলে আমরা এখানে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে সুতরাং দেখো a1 বাই a2 তার মানে এখানে 8/3 আবার হচ্ছে b1 বাই হচ্ছে b2 তার মানে কত আমার হচ্ছে 5/-4 আর c1/c2 11/10 তা c1/c2 অর্থাৎ 11 বাই কত আমার 10 তার মানে এগুলো কি না আমার একটাও কারোর সাথে মিল নেই অর্থাৎ সমান না তাহলে আমরা কি বলতে পারি যে অর্থাৎ যে a1 বাই a2 নট ইকুয়াল তোমার হচ্ছে b1 বাই হচ্ছে কি b2 তার মানে এইরকম যদি আমার x এর সহগদের অনুপাত আর y এর সহগদের অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা কি বলতে পারি এই যে দেখো x এর সহগদের অনুপাত আর y এর সহগদের অনুপাত সমান না হলে তাই এই যে দুইটি পরস্পরছেদী সরলরেখা সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ কি আছে সমাধান আছে তার মানে আমরা কি বলতে পারি এখন যে সমীকরণ জোটটি অতএব সমীকরণ জোটটি সমঞ্জস এবং কি রয়েছে একটি মাত্র সাধারণ কি রয়েছে সমাধান আছে তাহলে এইবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব সমাধান করব তাহলে সমীকরণ 1 নং হতে পাই তাহলে সমীকরণ 1 নং হতে পাই তাহলে আমাদের সমীকরণ 1 নম্বর কি ছিল তাহলে আমরা যদি এখানে একটু দেখি আমাদের সমীকরণে যে 8x + 5y = 11 তাহলে 8x plus 5y equal কত ছিল 11 তাহলে এখান থেকে যদি আমরা কার মান হিসাব করি এখান থেকে মূলত আমরা হিসাব করব 8x সমান আমরা কি লিখতে পারি যে 11 মাইনাস এটা প্লাস আছে এই পাশে গেলে আমার মাইনাস অর্থাৎ 5y ঠিক একই ভাবে এখান থেকে x সমান লেখা যাবে 11 মাইনাস 5y বাই হচ্ছে কত আমার 8 তাহলে এটাকে দেব হচ্ছে সমীকরণ কয় নম্বর এটাকে দেব সমীকরণ হচ্ছে 3 নম্বর এবার আবার সমীকরণ 2 নম্বর হতে পারে তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল এই যে 3x - 4y ইকুয়াল কত আমার ছিল 10 ছিল তাহলে এবার লিখব যে 2 নং সমীকরণ হতে পারে এবার 2 নং সমীকরণ হতে পায় 2 নং সমীকরণ হতে পারে তাহলে 2 নম্বর সমীকরণ আমার কি ছিল যে এটা ছিল মূলত হচ্ছে 3x - 4y ইকুয়াল ছিল আমার কত 10
তাহলে এইখান থেকে আমরা কার মান বসাবো x এর মান তাহলে x এর মান আমার কি ছিল এটা যে 11 - 5y বাই হচ্ছে 8 তাহলে এখানে 3 x এর পরিবর্তে বসাবো কত 11 - 5y বাই হচ্ছে কত আমার 8 - 4y ইকুয়াল হচ্ছে কত 10 তার মানে যেহেতু এটা এক চলক বিশিষ্ট হয়ে গেল এখান থেকে খুব সহজে আমরা এক চলকের মানটা কি করতে পারবো বের করতে পারবো তাহলে এই 8 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে 33 - 3 5 15y বাই কত 8 মাইনাস হচ্ছে 4y ইকুয়াল কত 10 তাহলে এইবার আমরা যদি আমরা লসাগু করি এখান থেকে তাহলে এবার আমরা কি করব লসাগু তাহলে লসাগু আমার কত হবে 8 তাহলে 33 - 15y মাইনাস 4 কত হয় আমার 32y ইকুয়াল কত হচ্ছে আমার 10 তাহলে এইবার আমরা কি করতে পারি এখানে এই যে 33 মাইনাস অর্থাৎ 15y আর হচ্ছে 32y আমার যোগ করলে কত হবে 47y আর 8 এই 10 এর সাথে গুণ করলে 8 10 কত হবে আমার 80 হবে তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে -47y ইকুয়াল 80 এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস কত আমার হচ্ছে 33 বাই তাহলে মাইনাস কত হবে 47y ইকুয়াল 80 থেকে 33 বাদ দিলে আমাদের মূলত আসবে হচ্ছে কত 47 তাহলে এখানে y সমান সমান আমরা কি লিখতে পারবো মূলত y সমান সমান লেখা যাবে যে 47 বাই মাইনাস কত 47 অতএব এটা কাটা গেলে আমার কত থাকবে y ইকুয়াল -1 এবার y এর মান মূলত আমরা কোথায় বসাবো সমীকরণ 3 নম্বরে বসাবো তাহলে কি বলবো যে y এর মান সমীকরণ 3 নং এ বসিয়ে পাই তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল যে x = 11 - 5y বাই হচ্ছে কত 8 অর্থাৎ এবার x = 11 - 5y বাই কত ছিল আমার 8 তার মানে এখানে 11 - 5 গুণন এখানে কত -1 তাহলে বাই কত আমার হচ্ছে 8 তাহলে সমান 11 মাইনাস মাইনাসে প্লাস 5 বাই কত আমার 8 তার মানে 11 আর 5 হচ্ছে কত আমার হচ্ছে 16 বাই হচ্ছে কত 8 ইকুয়াল কত 2 তার মানে x এর মান পাইলাম কত 2 আর y এর মান পাইলাম মূল হচ্ছে -1 তার মানে নির্ণয় সমাধান কি তাহলে নির্ণয় সমাধান তাহলে x, y ইকুয়াল হচ্ছে কত হবে আমার 2, -1 তাহলে এইবার তারপরে আমাকে কি করতে বলতেছিল শুদ্ধি পরীক্ষা করতে বলতেছিল এই যে চলক দ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা তা কি করতে হবে আমাকে যাচাই করতে হবে চলো এবার আমরা শুদ্ধি পরীক্ষা করে ফেলি তাহলে এবার আমাদের হচ্ছে কি শুদ্ধি পরীক্ষা তাহলে শুদ্ধ পরীক্ষা করার জন্য আমরা কি বলতে পারি যে x ও y এর মান সমীকরণ 1 ও 2 নং এ বসাই 1 ও 2 নং এ বসাই তাহলে এইবার সর্বপ্রথম 1 নং সমীকরণ হতে পাই তার মানে 1 নং হতে পাই তাহলে 1 নং এর আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ কি ছিল তাহলে 1 নং এ আমার বাম পক্ষ যদি আমরা একটু দেখি তার মানে 8x + 5y ইকুয়াল আমাকে কত দেখাইতে হবে 11 তার মানে 8x প্লাস কত 5y তাহলে এইবার আমরা কি করব মানগুলোকে একটু বসাই দেব হ্যাঁ তাহলে মানগুলোকে যদি আমরা বসাই দিই তার মানে 8 গুণন x এর মান কত ছিল আমার 2 আর প্লাস কত 5 এই যে মাইনাস কত y এর মান কত -1 তার মানে কি 8 দুগুণ কত 16 মাইনাস কত 5 তার মানে ইকুয়াল আমার কত আসবে এখানে 11 অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইড কত আসলো 11 দেখো এখানে কত রয়েছে
তার মানে এখানেও আমার কত রয়েছে 11ই রয়েছে। দেখো এই যে রাইট হ্যান্ড সাইড আমার 11 রয়েছে, তার মানে এটা আমার ঠিক আছে। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কত আমার রাইট হ্যান্ড সাইড। এবার একই ভাবে আমরা কি করব 2 নং হতে পাই। তাহলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তাহলে 2 নং সমীকরণ আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি ছিল চলো একটু দেখে নেওয়া যায়। যে আমাদের কত ছিল 3x - 4y ইকুয়াল আমাকে কত দেখাইতে হবে 10। তাহলে 3x - 4y, 3x - 4y। তাহলে একইভাবে 3x এর মান 2 -4 y এর মান কত -1। তাহলে এখানে 6 মাইনাস মাইনাস কি +4 ইকুয়াল কত আমার 10। 10 তার মানে এটাই ছিল কিন্তু আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দেখো এখানে কত ছিল আমার 10 ছিল, কত ছিল 10। তাহলে আমরা এখন কি বলতে পারবো যে চলক দ্বয়ের মান সমীকরণ জোটকে কি করে সিদ্ধ করে। তাহলে বলবো অতএব চলক দ্বয়ের মান সমীকরণ জোটকে কি করে সিদ্ধ করে। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপর আমাদের পরবর্তী 3 নম্বর আমাদেরকে কি বলতেছে, যে 3 নম্বরে বলতেছে এইবার 2/x + 5/y ইকুয়াল কত 1 এবং 3/x + 2/y ইকুয়াল কত আমার হচ্ছে 19 কত 20। অর্থাৎ এটাকে আমার এবার কি করতে হবে সমাধান করতে হবে। তো চলো আমরা এই 3 নম্বর ম্যাটার একটু সমাধান করে ফেলি। তাহলে এবার করব আমরা হচ্ছে 3 নম্বর। তাহলে এবার হচ্ছে 3 নম্বর যে প্রদত্ত সমীকরণ জোট। সমীকরণ জোটগুলো আমাদের কি কি দেওয়া ছিল, যে 2/x + 5/y ইকুয়াল কত 1, এটা হচ্ছে সমীকরণ আমার হচ্ছে 1 নম্বর। আর দেওয়া ছিল মূলত হচ্ছে 3/x + 2/y ইকুয়াল কত ছিল 19 কত 20, এটা হচ্ছে সমীকরণ নম্বর আমার হচ্ছে কত 2। তাহলে সর্বপ্রথম আমরা এইটা সমাধান আছে কিনা সেটা আগে যাচাই করব। তাহলে এখন কি করব, তাহলে এইবার আমাদেরকে আমরা একটু যদি কি করি, এইবার এই দুটাকে আমরা একটু লসাগু করে প্রথমত নিতে পারতাম। আচ্ছা তার আগে আমরা কি করি যে x, যে এবার লিখবো যে ধরি, আমরা ধরবো কি ধরবো যে 1/x ইকুয়াল ধরলাম a, আবার লিখবো হচ্ছে 1/y ইকুয়াল যদি আমরা হচ্ছে কি ধরি b ধরি। তাহলে আমাদের সমীকরণ জোটটা কেমন হবে। তাহলে সমীকরণ জোট অর্থাৎ এইবার আমরা কি করব, এই যে 1/x এর পরিবর্তে a বসাবো আর 1/y এর পরিবর্তে কি বসাবো b বসাবো। অর্থাৎ তাহলে আমাদের কি হবে এখানে, তাহলে হবে মূলত 2a + 5b ইকুয়াল হচ্ছে হবে আমার কত 1। এটা হচ্ছে সমীকরণ আমার হচ্ছে 3 নম্বর। তারপরে হচ্ছে 3a + 2b ইকুয়াল কত হবে আমার 19 কত 20, এটা কত হবে আমার হচ্ছে 4 নম্বর। এবার এই সমীকরণ 3 আর 4 কে আমরা কি করব এবার তুলনা করব। তাহলে 3 ও 4 নং কে যথাক্রমে a1x + b1y ইকুয়াল c1 এবং a2x + b2y ইকুয়াল c2 এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ এখানে
a1 সমান সমান আমার হচ্ছে কি আসবে, তাহলে a1 সমান সমান, সরি এইবার হচ্ছে আমরা এটাকে কি দেব, অর্থাৎ এখানে আমাদের কত আছে, এইবার মূলত এখানে আছে হচ্ছে 2, b1 সমান সমান কত আমার 5 এবং c1 সমান সমান কত হচ্ছে 1। একইভাবে a2 সমান সমান দেওয়া আছে এখানে কত 3, b2 সমান সমান দেওয়া আছে 2, আর c2 সমান সমান দেওয়া আছে 19 বাই কত হচ্ছে আমার 20। তাহলে এইবার আমরা এখানে আসলে কি দেখতে পাচ্ছি যে a1 বাই হচ্ছে a2 ইকুয়াল হচ্ছে 2/3, তারপরে এখানে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি b1 বাই হচ্ছে b2 ইকুয়াল হচ্ছে কত 5/2, আর c1 বাই হচ্ছে c2 সমান সমান কত, আমাদের এখানে c1 কত ছিল, c1 ছিল মূলত হচ্ছে 1, সরি এটা কত হবে আমাদের 1, তাহলে এটা হচ্ছে আমাদের 1, তাহলে এখানে হিসাব করলে আসবে মূলত তোমাদের 1 বাই কত 19 বাই কত হচ্ছে আমার 20। তার মানে দেখো এই যে এইটা আর এটা কখনো কি হতে পারে না, পরস্পর সমান হতে পারে না। তার অর্থাৎ a1 বাই a2 নট ইকুয়াল মূলত হচ্ছে b1 বাই হচ্ছে কত b2। তার মানে এই সত্য যদি খাটে তাহলে আমরা কি বলতে পারবো, এই যে দুইটি পরস্পরসিদ্ধি সরলরেখা সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ কি রয়েছে আমার সমাধান আছে। তাহলে আমরা ওটাই এখন লিখব যে অতএব 3 ও 4 নং সমীকরণ জোটটি সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে আমাকে এবার কি করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে মূলত হচ্ছে এই সমীকরণগুলোকে এখন কি করতে হবে, সমাধান করতে হবে। তো চলো আমরা একটু সমাধান করে ফেলি। তাহলে এবার বলবো যে সমীকরণ 3 নং হতে পায়, তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল এখানে, দেখো এই যে 2a প্লাস 5b ইকুয়াল কত আমার হচ্ছে 1। তাহলে আমার এখানে ছিল হচ্ছে 2a প্লাস 5b ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে আমরা a সমান সমান কি লিখতে পারবো, অর্থাৎ 2a সমান সমান 1 মাইনাস 5b। তাহলে এখানে a সমান সমান লেখা যাবে 1 মাইনাস 5b বাই হচ্ছে কত আমার 2। তাহলে লিখে দেবো হচ্ছে সমীকরণ কয় নম্বর, হচ্ছে 5 নম্বর। লিখে দিলাম সমীকরণ 5 নম্বর। এইবার a এর মান সমীকরণ কততে বসাবো, এবার a এর মান সমীকরণ 4 এ বসাবো। তার মানে a এর মান সমীকরণ 4 নং এ বসিয়ে পাই। তার মানে 4 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, মূলত ছিল যে 3a প্লাস 2b ইকুয়াল হচ্ছে 19 বাই কত ছিল আমার 20। তাহলে এইবার 3 এর পরিবর্তে আমরা কত বসাবো, এর পরিবর্তে বসাবো মূলত হচ্ছে 1 মাইনাস 5b বাই হচ্ছে 2। তাহলে 1 মাইনাস 5b বাই হচ্ছে কত আমার 2 প্লাস হচ্ছে 2b ইকুয়াল হচ্ছে 19 বাই কত আমার হচ্ছে 20। তাহলে এইবার আমরা যদি এই 3 দ্বারা গুণ করে দিই তাহলে 3 মাইনাস 3 5 15b বাই হচ্ছে কত 2 প্লাস 2b ইকুয়াল আমার হচ্ছে কত 19 বাই হচ্ছে কত 20। তাহলে এইবার আমরা লসাগু যদি করি 2, তার মানে 3 মাইনাস 15b প্লাস হচ্ছে কত 4b ইকুয়াল হচ্ছে আমার 19 বাই কত আমার হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 3 এই 15 থেকে 4 গেলে আমার কত হবে 11b ইকুয়াল, তুমি এই 2 দ্বারা যদি এটাকে যদি কাটো তার মানে কত হবে আমার হচ্ছে এখানে 10, তার মানে 19 বাই কত হবে আমার হচ্ছে 10।
তাহলে এইবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি আমরা এইবার হচ্ছে এই যে 11 b সমান সমান লিখতে পারবো যে 3 মাইনাস 19 বাই কত হচ্ছে আমার 10 তারপর এইবার আমরা এখানে কি করব লসাগু যদি করি যে 11b ইকুয়াল 10 তার মানে 30 মাইনাস কত 19 তাহলে 11b ইকুয়াল আমরা লিখতে পারবো কত তাহলে 19 যদি বাদ যায় তার মানে আমার কত হবে 11 11 বাই কত হচ্ছে 10 তাহলে এখান থেকে b সমান সমান আমি লিখতে পারবো কি যে 11 বাই 10 গুণন কত আমার হচ্ছে 11 তাহলে 11 এখান থেকে ক্যান্সেল হতে b সমান সমান আমি পাবো হচ্ছে 1 বাই কত আমার 10 1 বাই কত পাবো আমি 10 পাবো তাহলে b এর মান এবারকার সমীকরণ কত বসাবো 4 তাহলে b এর মান সমীকরণ এবার সরি আমরা হচ্ছে 5 এ বসাবো সমীকরণ 5 নং এ বসিয়ে পাই তাহলে আমাদের 5 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের 5 নম্বর সমীকরণটা ছিল মূলত হচ্ছে এই যে a সমান সমান 1 মাইনাস 5b বাই 2 অর্থাৎ a সমান সমান কত ছিল আমার হচ্ছে 1 মাইনাস 5b বাই হচ্ছে কত ছিল আমার 2 ছিল তার মানে 1 মাইনাস এই যে 5 গুণন b এর মান হচ্ছে কত আমরা b এর মান পাইলাম কত এই যে 1 বাই 10 তার মানে এখানে লিখব হচ্ছে 1 বাই 10 বাই হচ্ছে কত 2 তাহলে এখানে আমরা কাটলে কত হবে 2 তার মানে এখানে 1 মাইনাস 1 বাই 2 বাই হচ্ছে 2 তার মানে এবার লসাগু কত হবে 2 তাহলে 2 মাইনাস কত 1 বাই হচ্ছে 2 তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসবে 1 বাই 2 আর এটাকে করলে তোমার হচ্ছে কত আসবে আমার হচ্ছে 1 বাই কত 2 তার মানে ইকুয়াল হচ্ছে 1 বাই কত আসবে আমার হচ্ছে 4 আসবে তার মানে এটা কার মান বের হইলো আমার এটা মূলত হচ্ছে এই যে এর মান বের হলো কিন্তু আমরা প্রথমত একটা জিনিস ধরে নিয়েছিলাম যে কি ধরে নিয়েছিলাম a সমান সমান ধরছিলাম কত যে আসলে a সমান সমান ধরছিলাম 1 বাই x তার মানে এখানে এর মান বসাই দিই 1 বাই 4 ইকুয়াল হচ্ছে কত 1 বাই x তার মানে এখানে x কত হবে আমার অর্থাৎ x দ্বারা 1 গুণ করলে x আর 1 দ্বারা 4 গুণ করলে 4 আবার b সমান সমান ধরছিলাম হচ্ছে 1 বাই কত y আর b এর মান কত ছিল আমাদের 1 বাই কত 10 যে দেখো এখানে আমরা b এর মান কত পাইছি b এর মান হচ্ছে 1 বাই 10 তাহলে এবার হচ্ছে এখানে 1 বাই 10 ইকুয়াল হচ্ছে 1 বাই কত y তার মানে কি y দ্বারা 1 গুণ করলে কি হবে y ইকুয়াল হচ্ছে 10 দ্বারা 1 গুণ করলে কত হবে 10 তাহলে নির্ণয় সমাধান আমার কত আসলো তো নির্ণয় সমাধান তো x, y ইকুয়াল আমার আসবে হচ্ছে কত 4, 10 তারপরে আমাকে কি করতে হবে এই x আর y মানের জন্য মূলত হচ্ছে একই ভাবে এই সমীকরণগুলোতে বসে আমাকে শুদ্ধ পরীক্ষা করতে হবে তো আশা করি তোমরা এই শুদ্ধ পরীক্ষাটা কিন্তু করে ফেলতে পারবা এইবার আমাদের হচ্ছে 4 নম্বরটাতে কি বলতেছে তাহলে x plus y ইকুয়াল p plus q আর এখানে বলা আছে px minus qy ইকুয়াল হচ্ছে p স্কয়ার minus q স্কয়ার অর্থাৎ এই সমাধানটা এখন কি করতে হবে আমাকে করতে হবে চলো আমরা এর সমাধানটা একটু করে ফেলি তাহলে এবার আমাদের হচ্ছে 4 নম্বর তাহলে প্রদত্ত সমীকরণ জোট আমার কি দেওয়া ছিল প্রদত্ত সমীকরণ জোটটা দেওয়া ছিল যে x plus y ইকুয়াল হচ্ছে p plus q এটা হচ্ছে সমীকরণ কয় নম্বর আমার হচ্ছে 1 নম্বর আর দেওয়া ছিল হচ্ছে px মাইনাস মূলত qy ইকুয়াল দেওয়া ছিল হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার এটা হচ্ছে সমীকরণ কয় নম্বর 2 নম্বর ঠিক একই ভাবে আমরা কি করব সমীকরণ 1 আর 2 কে আমরা কি করব তুলনা করব তাহলে এবার কি বলবো 1 ও 2 নং কে যথাক্রমে a1x plus b1y equal c1 এবং a2x plus b2y equal c2a
সাথে তুলনা করে পাই। তাহলে আমরা এইবার আমরা এখানে যদি তুলনা করি তাহলে আমরা কি পাবো, a1 সমান সমান এখানে কত দেওয়া ছিল আমাদের, এই যে x এর সহগ, তার মানে কত দেওয়া আছে 1, তাহলে b1 সমান সমান কত আছে 1 এবং c1 সমান সমান দেওয়া আছে p প্লাস হচ্ছে আমার q। ঠিক একই ভাবে আমার হচ্ছে a2 সমান সমান কত দেওয়া আছে, a2 অর্থাৎ এটা তো হচ্ছে আমার 1, a2 সমান সমান দেওয়া আছে হচ্ছে p, আবার b2 সমান সমান দেওয়া আছে কত মাইনাস q, আর c2 সমান সমান দেওয়া আছে হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলতে পারি যে সুতরাং a1 বাই হচ্ছে a2, তার মানে এখানে হচ্ছে 1 বাই কত p, আর b1 বাই হচ্ছে কত b2, তার মানে এখানে কত 1 বাই মাইনাস কত q। তার মানে এরা কি সমান? অবশ্যই কিন্তু কি না, সমান না। একইভাবে তুমি হচ্ছে c1 বাই c2 যদি করো, তার মানে p প্লাস q বাই হচ্ছে কত p স্কয়ার মাইনাস কত q স্কয়ার। তাহলে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই হচ্ছে কত b2, অর্থাৎ এই যে 1 বাই p 1 বাই মাইনাস q কখনো কি হতে পারে, সমান হতে পারে না। যদি এরকম যদি দুটো সত্যকে মানে, তার মানে দুটি পারস্পরিক সরলরেখা সমঞ্জস এবং একটি মাত্র কি থাকবে, সমাধান থাকবে। তাহলে আমরা কি বলতে পারবো যে সমীকরণ জোটটি সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে এইবার আমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে হবে, সমাধান করতে হবে। তো চলো আমরা একটু সমাধান করে ফেলি। যে এইবার সমীকরণ কত থেকে পাই, সমীকরণ 1 হতে পাই। তাহলে সমীকরণ 1 নং হতে পাই। তাহলে সমীকরণ আমাদের 1 নম্বরটা কি ছিল, আমরা যদি একটু দেখি, এখানে x প্লাস y ইকুয়াল হচ্ছে p প্লাস q। তাহলে আমাদের কি ছিল যে x প্লাস y ইকুয়াল হচ্ছে p প্লাস কত আমার q। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, x সমান সমান আমরা কি লিখতে পারি যে p প্লাস q, y এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে y, তার মানে এটাকে দিব আমরা হচ্ছে কয় নম্বর, সমীকরণ 3 নম্বর। এবার x এর মান সমীকরণ কততে বসাবো, 2 এ বসাবো। তাহলে x এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল, মূলত 2 নম্বরটা ছিল মূলত হচ্ছে px মাইনাস qy ইকুয়াল p স্কয়ার মাইনাস কি ছিল q স্কয়ার। তাহলে এখানে p, এই যে x এর পরিবর্তে কত বসাবো, p প্লাস q মাইনাস কত মাইনাস হচ্ছে আমার y, যেটা আমরা একটু আগে বের করলাম 3 নম্বরে। এই যে p প্লাস q মাইনাস কত ছিল আমার y ছিল মাইনাস qy ইকুয়াল হচ্ছে p স্কয়ার মাইনাস হচ্ছে কি q স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের কি আসবে, p স্কয়ার প্লাস pq মাইনাস py মাইনাস qy ইকুয়াল হচ্ছে p স্কয়ার মাইনাস হচ্ছে কি q স্কয়ার। তাহলে এইবার আমরা এটা কি করতে পারি, যে y গুলোকে যদি আমরা এক জায়গায় করি, তার মানে এটাকে লিখতে পারি যে p স্কয়ার প্লাস pq, এইটা প্লাস হচ্ছে এইদিকে আসলে আমার হচ্ছে মাইনাস কি হবে আমাদের, মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল এই যে py, এইটা এই পাশে গেলে আমার প্লাস হয়ে যাবে, তার মানে কি প্লাস qy। তাহলে এই দুটো থেকে যদি আমরা এবার y কমন নেই, তাহলে y কমন নিলে আমার কি হবে p প্লাস q, আর এখানে দেখো আমার হচ্ছে কি এই যে p আর p এখান থেকে আমার ক্যান্সেল, এখানে আমাদের থাকে কি মূলত হচ্ছে pq প্লাস হচ্ছে কি থাকে q স্কয়ার। তাহলে এইবার আমরা কি করব, y এই যে p প্লাস q, এবার এই দুটো থেকে যদি আমরা q কমন নিই, এখানে কি থাকবে p প্লাস q।
তাহলে এইবার y এর সমান সমান আমরা কি লিখতে পারবো, তাহলে এইবার y সমান সমান q ইন্টু p প্লাস q বাই হচ্ছে আমার p প্লাস q। তাহলে এটা আমার কাটা, অতএব y সমান সমান হবে মূলত হচ্ছে q। তাহলে এইবার এই y এর মান সমীকরণ কত বসাবো, এই 3 নম্বরে বসাবো। তাহলে এটা এবার বলবো যে y এর মান সমীকরণ 3 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল, মূলত x সমান সমান ছিল হচ্ছে p প্লাস q মাইনাস কত ছিল y। তাহলে এবার p প্লাস q মাইনাস এই y এর পরিবর্তে কত বসাবো, আমার হচ্ছে q বসাবো। তার মানে q আমার ক্যান্সেল, তার মানে কি আসবে p আসবে। তাহলে নির্ণয় সমাধান কি, অতএব নির্ণয় সমাধান হচ্ছে x, y, তার মানে হচ্ছে কি আসলো হচ্ছে p, কত আমার q, কি আসলো q। এইবার আমাকে কি বলতেছিল যে এইবার এই যে চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করে কিনা এটা আমাকে কি করতে হবে, যাচাই করতে হবে। চলো আমরা এবার শুদ্ধি পরীক্ষা করব। তাহলে এবার হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা যে 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে, তাহলে 1 নং হতে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল, আমাদের বাম পক্ষ দেওয়া ছিল মূলত এই যে x প্লাস y, কত আমাদের x প্লাস y। তাহলে x এর মান আমরা পাইছি হচ্ছে p আর y এর মান পাইছি হচ্ছে q, তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার মানে দেখো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল, এই যে p প্লাস q মূলত দেওয়া ছিল, তার মানে এটা আমাদের সিদ্ধ করছে। ঠিক একই ভাবে এইবার আমরা 2 নং হতে পাই। এবার কত থেকে 2 নং হতে, তাহলে এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে মূলত এই যে px মাইনাস qy, তাহলে এই যে p x এর মান p মাইনাস q y এর মান হচ্ছে q, তার মানে p গুণ করলে p স্কয়ার মাইনাস q গুণ করলে হচ্ছে q স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তার মানে দেখো এখানে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডও কিন্তু তাই দেওয়া আছে যে p স্কয়ার মাইনাস q স্কয়ার। তার মানে যেহেতু আমার চলকদ্বয় কি করতেছে, আমার সমীকরণ জোটটিকে সিদ্ধ করে, তার মানে লিখব যে চলকদ্বয়ের মান সমীকরণ জোটটিকে সিদ্ধ করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই সমাধানগুলো করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।